রমজান আসে, রমজান যায়, আমরা আমাদের মতোই থেকে যাই। জিন্দেগির মধ্যে কোনো রং ধরে না, জীবনে কোনো পরিবর্তন আসে না। অথচ একটা রমজান আমার জীবনের পরিবর্তনের রমজান হওয়ার কথা ছিল। এক রমজান আমার জীবনের বদলানোর সময় ছিল, বদলানোর টাইম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে অগণিত ফজিলত বলছেন। আমি সেটাই আপনাদের কাছে কোরআন থেকে অল্প একটু শোনাবো, কিন্তু মূল বক্তব্য এটাই বললাম, নিজের জিন্দেগির যদি ভালো চান, নিজের কল্যাণ চান, জওয়ান বুড়া সবাইকে বলি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, চলেন আমরা রমজানকে কদর করি। তাহলে আমাদের জিন্দেগির কদর হবে, আমাদের আখিরাতের কদর হবে, জীবনটা সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন মুরব্বীদেরকেও বলি, মুরব্বীদের মধ্যেও খামখেয়ালি আছে। অসংখ্য বয়স্ক মুরব্বী জীবনের হায়াত শেষ 20 বছর 10 বছর, মনে করেন 50-এর পরে, 60-এর পরে, 55-এর পরে শেষ হায়াতের 10 বছর 20 বছর জীবনটারে শুধু বিড়ি, সিগারেট, পান, সুপারি, চা, বন আর চা দোকানের আড্ডা, গপসপ, হ্যাঁ, এইটুকু কাজের মধ্যে শেষ করে দিচ্ছে। অথচ হায়াতের এই শেষ টাইমটা আল্লাহ তাআলা চা দোকানে বসে থাকার জন্য দিছিলেন। ইনসাফের কথা বলেন, আপনি তাহলে কি করবেন? আপনি কামটা করবেন কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আযারাল্লাহু ইলা বিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 মানে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, কসম খোদা, নবীজি বলছেন, সে যদি 60 বছর হায়াত পাওয়ার পরেও নিজের গুনাহ নাফরমানি ত্যাগ করে নাই, আল্লাহর নাফরমানি থেকে বাঁচে নাই, কসম খোদার নবী বলছে, হাসরের ময়দানে ওই নাফরমান গুলামিয়া আল্লাহর সামনে নিজের সমস্ত গুনাহের ব্যাপারে কোনো ওজর, আপত্তি, কোনো কথা বলার সুযোগ মিলবে না। জিঙ্গে তো দিগাই তো 60 বছর পরেও যখন আমল নামায় দেখবে গুনাহ বেশি, নাফরমানি বেশি, তো রাসূলুল্লাহর হাদিসের মানে হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে এবারে খাড় করাইয়েই, মানে দাঁড় করাইয়েই ফেরেশতারা বলবে পিটানো, যেটারে শুধু পিড়ো চাচা যদি কইতো আউল ফেরেশতা দুইটা কথা শোনা, তোর দুইটা কথা শক্ত বুড়াবে না ঢাকায় 60 বছর বেটা বুড়া মিয়া অনবিরি খাও, তুমি তোমার খাচ্ছ কি খাচ্ছি? 60 বছর তুমি এরপরও তুমি টেলিভিশনে রাক্ষসের মতো বড় বড় চোখ ঘুরা টেলিভিশনে বেডির নাস্তা, মুসলমান হবে কেন? আপনার পরিবার মধ্যে লজ্জা আসে না? দোকানে বসে বসে আবার হুজুরের একটা দেশটার মধ্যে একটা ফ্যাস লাগাই, 12 রকম হুজুরে 13 রকম কথা, হুজুরে একটা ফ্যাস লাগে, মানে কি ফ্যাস লাগাইছেন? হুজুররা আপনারে কইছে বিড়ি খাইতেন বইয়া বইয়া নাকি? হুজুররা আপনারে কইছে চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন চাইতেন আর এই ফাজিলি কথা কইতেন? হ্যাঁ, হুজুররা ফ্যাস লাগাইছে। ওলামায়ে কেরামের না কদরি, সাবধান মুসলমান। ওলামায়ে কেরামকে অসম্মান করা, অসম্মানমূলক কথা বলা সর্বসাধারণ মুসলমান আপনাদের জন্য একদম নাজায়েজ, একদম নিষেধ। কোনো অধিকার নাই আপনার, কোনো অধিকার, কোনো অধিকার। বলে হুজুর আপনি গাব জোরে কইতেছেন না, গাব জোরে না, গায়ের জোরে বলছি না, আপনার জন্য অনুমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু যিল্লাতাল আলিম, কোন আলেমকে অপদস্থ করা থেকে বেঁচে থাকুন, বেঁচে থাকুন। হ্যাঁ, নসিহত মহব্বতের আন্দাজে কিছু বলা, সেটা তো হইতেই পারে, কিন্তু আপনি বসে বসে
হুজুররা এই হইছে সেই হইছে, কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? কোরআন সুন্নাহর এই ইলম অর্জন করে যিনি আলেম হলেন, আপনার উচিত তাকে অবশ্যই কদর। অনুপযুক্ত কাউকে যদি আপনি আলেম বলে ভুল করেন, সেটা তাহলে আপনার জ্ঞানের দুর্বলতা। কথা বলেন না কেন? সেটা তো আপনার দুর্বলতা। অনভিজ্ঞ কোনো ব্যক্তিকে যদি আপনি ডাক্তার মনে করেন, সেটা তো আপনার বুঝার ভুল, এটা তো আমার দোষ, এটা তো আমার বিষয়। আপনি তো ভুল ডাক্তার করে করছেন। কিন্তু উম্মতের সর্বযুগে সর্বকালে কিয়ামত পর্যন্ত মানুষের রাহবারি, দিক নির্দেশনা, মানুষকে আখিরাতের পথে পরিচালনা করার জন্য কিয়ামত পর্যন্ত নিজাম, এটা বাদ মনে রাখবেন। সর্বযুগে সর্বকালে আল্লাহর নিজাম, আল্লাহর নিয়ম, আল্লাহর ধারাবাহিক পদ্ধতি, আল্লাহ প্রত্যেক যুগে মানুষের জন্য উপযুক্ত উলামায়ে কেরাম, কোরআন বুঝানেওয়ালা, দ্বীন বুঝানেওয়ালা, সঠিক সিদ্ধান্ত দিতে সক্ষম এমন উপযুক্ত আলেম তৈরি করছেন, করতে থাকবেন। পৃথিবীতে কোন সময় এমন হবে না যে এখন আর উপযুক্ত আলেম নাই, না আছে, খুঁজে নিতে হবে। দুনিয়ার বাজারে যত ভেজালই হোক, এখনো পৃথিবীতে প্রত্যেক ভেজালের বাজারেই কোথাও না কোথাও, কোনো না কোনোখানে পণ্যের মধ্যে আসল পণ্যটা আছে। আছে কিনা বলেন? অবশ্যই আছে, অবশ্যই। একসাথে সব কিছুতে ভেজাল, এখানে একটি ফোঁটা আর বিশুদ্ধ পবিত্র আসল নাই। মানুষ সব একসাথে ভেজাল, একজনও ভালো নাই। খোদার কসম, এটা যখন পূর্ণ হবে তখন আর সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, কিয়ামত হবে। হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। জমিনের সমস্ত মানুষ যখন নিকৃষ্ট হবে, মন্দ হবে, তখনই কিয়ামত। তখন আর পৃথিবী থাকবে না। এই জন্য উলামায়ে কেরামকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ। আপনাদের সৌভাগ্য এটাই, গণেশপুর গ্রাম, অবাক গ্রাম, এই পরিমাণ হাফেজ, এই পরিমাণ আলেম, আলহামদুলিল্লাহ। এক গ্রামে উপযুক্ত হাফেজ আলেম অনেক অনেক। আপনাদের মাটি ধন্য, আপনাদের মাটি বরকতওয়ালা। আল্লাহ তাআলা আপনাদের এই মাটিতে আরো অগণিত হাফেজ আলেম তৈরি করে, ঘরে 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 প্রত্যেকে নিয়ম।